This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংঘাতের আবহ তার মধ্যেই চলছে এসআইআর। বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। বুধবার পর্যন্ত 1,10,00,000-এরও বেশি ফর্ম বিলি করা হয়েছে গোটা রাজ্যে। অন্যদিকে দুদিন বন্ধ থাকার পর আজ থেকে অনলাইনেও পাওয়া যাবে এনিউমারেশন ফর্ম, এমনটাই জানানো হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর থেকে, জানবো এই বিষয়টা। শ্রাবন্তী, এবার অনলাইনেও ফর্ম পাওয়া যাবে, এই বিষয়টা যদি একটু ডিটেলসে বলো, কোথায় পাওয়া যাবে, কোন ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে? দেখো, এখনো পর্যন্ত অনলাইনে যে তথ্য সেটা নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে আজ থেকে শুরু হয়ে যাবে, কিন্তু যদিও এখনো পর্যন্ত আলাদা করে কোন সাইটে গেলে পাওয়া যাবে বা কতখানি সেখানে আলাদা প্রসিডিংস রয়েছে সেই ব্যাপারে খোলসা করেনি কমিশন। আচ্ছা, যেরকমটা বিহার এসআইআর এর সময় হয়েছিল যে সেখানে শুধুমাত্র ছবি তুলে অনলাইনে আপলোড করা যায়, এখানে যেহেতু দেশ জুড়ে হচ্ছে প্রসিডিংসটা অনেকটাই জটিল হবে, সিগনেচার থাকতে পারে ডিজিটাল, ফলে বেশ কিছুটা সময় লাগছে কমিশনের। অন্যদিকে এনুমারেশন ফর্ম গতকাল রাত অবধি যেটা 80 লাখ ছিল, আজকে সকালের মধ্যেই সেটা প্রায় 1 কোটিকে ছাপিয়ে গেছে। ফলে কমিশনের বক্তব্য মাত্র 2-3 দিনের মধ্যে এই ফর্মের যে পরিমাণ বিলি হয়েছে তাতে অত্যন্ত আশাপ্রদ একটা বিষয়, এমনটাই মনে করছে কমিশন, এবং এই সপ্তাহের মধ্যে আরো কয়েক কোটি ফর্ম চলে যাবে সেটাই আশা করছে কমিশন। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে নির্বাচন কমিশনের পরিসংখ্যানে বিস্ফোরক তথ্য। গত 23 বছরে রাজ্যের সীমান্তবর্তী জেলায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি। 2002 থেকে 2025-এর মধ্যে রাজ্যে ভোটার বৃদ্ধির গড় 67.28%, কিন্তু রাজ্যের একাধিক জেলার গড় অনেক বেশি। ভোটার বৃদ্ধির গড়ে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছে উত্তর দিনাজপুর। ভোটের হাওয়া প্রবল বেগে বইতে শুরু করেছে রাজ্যে। সৌজন্যে এসআইআর। নিবিড় সমীক্ষার পর বাংলার ভোটার লিস্টে কত নাম থাকবে আর কত বাদ যাবে তা নিয়ে এপক্ষ ওপক্ষের লড়াই তুঙ্গে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। এসআইআর শুরু হতে একটা জিনিস পরিষ্কার, রাজ্যে অনেক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে আছেন, এমনকি তাদের নামও ভোটার লিস্টে উঠেছে। ছবি যখন এই কথা বলছে, তখন নির্বাচন কমিশন যে পরিসংখ্যান দিচ্ছে তা চমকে দেওয়ার মতো। তথ্য বলছে 2002 থেকে 2025-এর মধ্যে গোটা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 2002 থেকে 2025 23 বছরে বাংলায় ভোটার বৃদ্ধির হার 67.28%। রাজ্যের গড় ভোটার বৃদ্ধির থেকে সীমান্তবর্তী জেলায় বৃদ্ধির হার বেশি। 23 বছরে উত্তর দিনাজপুরে ভোটার বৃদ্ধি 105.5%, মালদায় ভোটার বৃদ্ধির হার 95%, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভোটার বৃদ্ধির হার যথাক্রমে 83% ও 72%। 23 বছরে জলপাইগুড়িতে ভোটার বৃদ্ধি 82%। শুধু জেলা ভিত্তিক নয়, বাংলায় বছর ভিত্তিক ভোটার বৃদ্ধির হারও বেশ চমক দেওয়া। 2002 থেকে 2009 ভোটার বৃদ্ধি 12%, 2009 থেকে 2017 ভোটার বৃদ্ধি 21.8%, 2017 থেকে 2025 ভোটার বৃদ্ধি 12.5%। 2002-তে বামেরা যখন লাস্ট রিভিশন হয়েছিল, বামেরা বলেছিল বাদ গেলে আমরা কি করব, হ্যাঁ আমাদের চিন্তার কারণ নেই, ঠিক আছে। তো এখন যারা আছে তারা চিন্তা করছে, মানে তারা বুঝতে পারছে যে এই ভুতুড়ে ভোটারের একটা বড় অংশকে তারা মানে ভোটে তাদের হয়ে ভোটটা দিয়ে দিয়েছে, এটাই তারা নিশ্চয়ই ভোটেছে, নাহলে এত ভয় পাওয়ার কি আছে। এই ভোটার বৃদ্ধির হারের কারণ কি সত্যি অনুপ্রবেশ? আর সেটাই যদি হয় তাহলে কি ব্যাপক সংখ্যক ভোটারের নামে কোপ পড়তে চলেছে? এই ভোটটা বেরিয়ে গেলে ডেড ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, তাহলে যে ভোটার লিস্ট তৈরি হবে সেই ভোটার লিস্টে আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূল কংগ্রেসের 2026-এ আর ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না। বিজেপি তো জিতেছে হিন্দু শরণার্থীদের ভোটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলার 10.5 কোটি মানুষ তাকে পুনরায় নির্বাচিত করবে। ভয়টা বিজেপির যে মেন ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা সরে গেলে, লিডার অফ অপোজিশন হতে গেলে যে 30টা আসন লাগবে সেটাও বিজেপির জুটবে না। একদিকে এসআইআর এর কাজ চলছে, অন্যদিকে রাজনীতির লড়াই, এর সঙ্গেই জুড়ছে পরিসংখ্যানের খেলা, যা বিতর্কের পালে হাওয়া দেওয়ার জন্য যথেষ্ট। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। গোপন কথাটি রবে না গোপনে। এসআইআর আবহে অনেক এলাকা থেকেই যেন এই সুরই ভেসে আসছে।
বাংলাদেশ থেকে এসে নিশ্চিন্তে ছিলেন, চুপি চুপি ভারতের পরিচয়পত্রও তৈরি করে ফেলেছেন। কিন্তু স্যারের প্রশ্নের সামনে চুপ থাকা আর হচ্ছে কোথায়? টিভি 9 বাংলার ক্যামেরার সামনে যে সবটাই ফাঁস হয়ে যাচ্ছে। বাপের বাড়ি বাংলাদেশ, বরিশাল। এখানে কত বছর হয়েছে বিয়ে করে এসেছো তুমি? স্যারের প্রশ্নে গোপন কথা আর গোপন থাকলো না। ভারতীয় পাসপোর্ট, আধার, ভোটার হাতে দাঁড়িয়ে থাকা কাজল কর আসলে বাংলাদেশের নাগরিক। 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। সেই সূত্র ধরেই বাংলাদেশি নাগরিকের পর্দা ফাঁস করলেন বিএলও নিজেই। 1998 অনেক আগে আসছে। যোগাযোগ কিভাবে হলো? আজ আর তথ্য গোপন করেননি কাজল করও, এতদিনে সবটা জানালেন। 1998 সালে 15 বছর বয়সে বাংলাদেশ থেকে পালিয়ে আসেন সুন্দরবনে। সুন্দরবন থেকে কলকাতা, কারখানায় কাজের সূত্রেই প্রেম এবং বিয়ে পূর্ব মেদিনীপুরের কার্তিক করের সঙ্গে। 2002 সালে বিয়ে, 2003 সালের ভোটার লিস্টে নাম ওঠে। পরপর তৈরি হয় আধার কার্ড, পাসপোর্টও। কিন্তু প্রশ্নটা থেকেই গেল, ভারতের নাগরিক না হয়েও কোন দুর্নীতির বলে ভারতীয় পাসপোর্ট হাতে পেয়ে গেলেন? আমার বাবা বাংলাদেশে থাকে, তাই আতঙ্কতে এটা যে বলছে যে বাবার ডকুমেন্টসটা দিতে হবে, এই কারণে একটু ভয় বেশি। কাজল কর 98 সালে কাঁটাতার টপকে ভারতে এসেছেন। কিন্তু নিউ টাউন? 98 সালে নিউ টাউন বলে কিছুই ছিল না। ভোল বদলের পর উঁচু উঁচু বিল্ডিংয়ে, তবে তার আড়ালে নতুন শহরে আছে অনেক বস্তি এলাকা। অভিযোগ মূলত বাংলাদেশিরা অবৈধভাবে এসে বাস করেন এই বস্তিগুলোতে। স্যারের ক্লাস শুরু হতেই ঝুপড়ি ফাঁকা হতে শুরু করেছে। বাংলাদেশ থেকে আসছিল, বাংলাদেশে চলে গেছে। কতজন এরকম এলাকা? এরা বহুত লোক। এখানে পুরোটাই ফাঁকা। কোন বাড়িটা? এটা পুরোটাই ফাঁকা, এখানে একটা কোনো লোক নেই। 15 ঘরের থেকে এখন বর্তমান 6-7 ঘর আছে, আর বাকি ঘর সব চলে গেছে। এটা তালামারা? কেন চলে গেছে, ভয়ে চলে গেছে। কবে আসবে বলেছে? না। এই বস্তি এলাকার বাংলাদেশিরা মূলত বাড়ি বাড়ি ময়লা সংগ্রহ, রিক্সা চালকের কাজ করেন নিউ টাউন ও রাজারহাট এলাকায়। স্থানীয় নেতাদের মদতেই ভোটার কার্ড করেছেন, ভোটও দিয়েছেন। ভোট দিতে গেছিল, এবারে চলে গেল কেন? চলে গেল ওই যে তোমার হলো যে 2002 সালের ডকুমেন্টস দেখাতে না পারলে, মানে ওদের ছিল না 2002 সালে? না। এই ভোটার কার্ড খুব বানানো সহজ? এখানকার যারা স্থানীয় লোকজন যারা আছে, যারা নেতা কথা যারা আছে, ওই তাদের সাপোর্টিভ এইসব তো অনেক সময় করিবার। গোটা 10 ফ্যামিলি নাকি তারা চলে গেছে, আমরা জানি না কোথায় গেছে বা কেন গেছে, তবে মানুষ একটা আতঙ্কে আছে। কলকাতার বুকে নিউ টাউনের মতো এলাকায় বস্তি বসিয়ে দিয়েছে রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিমদেরকে, শুধু ভোটে জেতার জন্যে, চেয়ারে বসার জন্যে। এসআইআর হবে আর মমতা ব্যানার্জি যাবে। কিন্তু যতই ভোটার কার্ড হোক, 2002 এর সঙ্গে কোনো ম্যাচিং পাওয়া যাবে না, দিতে পারবেন না কোনো নথি। তাই তালা পড়ছে নিউ টাউনের একাধিক বস্তির ঘরে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতি ও নিউ টাউন থেকে সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, টিভি 9 বাংলা।